আগে বলো দিকে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। গুড নাইট সবাই। গুড নাইট না, গুড মর্নিং। গুড নাইট না, গুড নাইট রাত্রেবেলা বলতে হয়। থ্যাংক ইউ না। হ্যালো, এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। দেখেছো দুষ্টু? হ্যালো বন্ধুরা, জ্যোতিকাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। এই যে সকাল থেকে ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু। আর খাওয়াতে গেলেই বলবে কি, আমি বাবা লুকিয়ে পড়ি লুকিয়ে পড়ি লুকিয়ে পড়ি। আর আর বাবা আর কি লুকিয়ে পড়ি? একটু লুকিয়ে পড়ি। সাবুজি ওকে লাগবে, রেখে দাও। উঠে বাবা, বিড়াল 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 বিড়াল। তাড়াতাড়ি খাও। দেখো তো, হাতে এইভাবে জড়ি ধরলে আমি খাওয়াতে পারি শোনা? ওকে ওর টেকনিকেই খাওয়ানোর। তোমার যেমন টেকনিক আছে বাবা, আমাদেরও আছে। দাঁড়াও, জল দেবো। দেখো তো, আরে কি মুস, এটা হচ্ছে ওর খাওয়ানোর স্টাইল। খাবে না বলে হাতটা এরকম করে পা দিয়ে জড়িয়ে ধরবে। শোনা মা, আমি তোমাকে খাওয়াই কি করে তুমি বলো? ওই দেখো তো, অফ। সাইকেলটা ধর, হাওয়া দি দে। এসো, সাইকেলে পাম্প দেব। ও কি বাবু, এই যে বাবা ফুটুস। দাঁড়াও, সাইকেলে হাওয়া দেবো, দাঁড়াও। এখন দিদি যাবে দুধ নিয়ে আসতে। সাইকেলে মোটেই পাম্প নেই, তাই আমি আর মাইছেন এখন ওস্তাদি করে সাইকেলে পাম্প দেবো। এই মেয়ের হাত দিস। কোন টাকাই হাওয়া নেই। এই সাইকেলে হাওয়া না থাকলে সাইকেল চালাতে খুব কষ্ট হয়। আর এই রিংয়ে কষ্ট হয়েছে, রিংয়ে বাঁধে তো। ওছো না, তুমি এদিকে পা দিয়েছে, বেরাগো তো। নট বেশি লাগে জানি। দাঁড়াও, বাবা রাখছানাটা খুব ভালো দিয়ে দিচ্ছে তো। ও বাবা খুব ভালো তো, বাবা কি ভালো। আসলে অনেক তো কাজ খাওয়া হচ্ছে। হ্যাঁ, আর না দিলেও চলবে না, থাক। এই অ্যাকচুয়ালি সেই আমি তো সাইকেল চালাই না, আর বাবা আর একটা সাইকেল কাজে নিয়ে যায়, ওই জন্য এই সাইকেলের অত হাওয়াটা দেওয়া হয় না। সোনা সরে যাও। এদিকে এসে পাবো। অনেকটা কাজ করছি তো, তুমি ছোট মেয়ের সাথে মাংস আনতে চলে যাবে। হ্যাঁ, কাজ করো। ও বাবা, কত কাজই হয়েছি আমার মাটা। এই তো উল্টে যাচ্ছে, মাটা উল্টে যাচ্ছিল তো, কিছু হলো? দেখ খাওয়া দিতে মুখ নেই না। শোনা, সাইকেল কিন্তু গায়ে পড়বে। সাইকেল গায়ে পড়বে কিন্তু, সরে এসো সরে এসো। তো দেখি সাইকেলে পাম্পটাম দিয়ে নিলাম, আর এবারে যাবো মাংস নিয়ে আসতে। আমি যাবো মাংস। তুমি যাবে তো? না, তোকা নিয়ে যাবো না বাবা। আমাকে নিয়ে যাবে তো? না, তোকা আমি নিয়ে যাবো না, তাহলে থাম্পু দিতে হবে। ওল বাবা, এটা হচ্ছে আমার ঘুষ। আমি মোর। তুমি মোর? বলে আসো না বলে। তুমি যাবে মাংস আনতে, যাবে? দুষ্টু করবে না তো? তো দেখি ওকে নিয়েই যাব। ঘুষ দিল না, ঘুষ পেলাম তো, নিয়ে তো যেতেই হবে। আছো না আমাকে, আস্তে আস্তে পড়ে যাবা পড়ে যাবা। বলে বাবা, চলো একটা দিয়ার কাছ থেকে একটা প্যাকেট নিয়ে এসো, চলো। আমার একদম কামাবি না আমার মাকে।
এসো। তো এদিকে মা ভাত রান্না চাপিয়ে দিয়েছে, আর দেখো বলছে ওদি আমিও রান্না করব। আচ্ছা না, আমি মাংস আনতে চলে গেলাম কিন্তু। যাবে এসো এসো মাংস আনতেই, দেখো আমি প্যাকেট নিয়ে নিয়েছি। আমি চলে যাব তো তুমি আসবে না তো? ঠিক আছে, আমি সে একটা ম্যাও দেখবো, একটা শিয়াল দেখবো, আসবে না। এখন সেই ওর দিয়ার সাথে বসে বসে মা তো ওই পাতা নাতা দিয়ে জাল দিচ্ছে, আর ওর কাছে একটা কাঠি ধরিয়ে দিয়েছে, ওই ওখানে বসেই খেলা করছে। ও আর এখন আসবে না, কিছুক্ষণ আগে আমাকে নিয়ে যাবে করতে করতে আবার ঘুষও পেয়ে গেলাম। যাক দেখি, আমি একাই যাই, মাংসটা নিয়ে চলে আসি। দিদি আবার গেল ওইদিকে হচ্ছে দুধ নিয়ে আসতে। কি হলো, এই তো বললে যে যাবে না, কাঁদছো কেন আবার? এসো, কাঁদছো, চোখে জল কই? দুষ্টু, সারাক্ষণ দুষ্টুমি। এসো, এই যা রোদ্দুর ছাদ। কেন, আমি তো চলেই গিয়েছিলাম, তুমি আমার ডাকলে কেন? কাঁদছো কেন? হ্যাঁ, এই বললে আসবে না, দিয়ার সাথে খেলবে, আমার সাথে আড়ি করে দিয়েছো। হ্যাঁ, এই তো আমার শোনো, আমার ছাতা ধরে রেখেছে। চলো যাই দেখি, কিছুক্ষণ আবার দিয়ার সাথে খেলা টেলা করে নিয়ে কি মনে হয়েছে আবার আমার সাথে যাবে। ও এই কাজও সারাক্ষণ কান্নাকাটি করছিল কেন? হ্যাঁ বলো, বলো চলো মাংস নিয়ে আসি আমরা। বলো বলো, আমি মাংস নিয়ে আসি। হ্যাঁ মাংস, হ্যাঁ আমি মাংস খাবো তো। হ্যাঁ বলো, তাই আনতে যাচ্ছি। মাংস আনতে যাচ্ছি। কোথায় আনতে মাংস আনতে যাচ্ছি বলো তো? ওই তো আমাদের স্কুল ঘরটা রেখে সেই মামা একটা মামা মাংস টাংস নিয়ে বসে, মামা মামি। উফ, দাও তুমি আমার কাছে ছাতা দাও, কেন দাও। ও লাগবে? বলি বাবালে, লাগবে না দাও। এই তো ধরে রেখেছি, চলো মাংস নিয়ে আসি। চল মাংস মেটে। মাংস নিতে এই দোকানটাতে মাংস নেই, আমি হরিপুরে যাচ্ছি সাইকেল। হ্যাঁ, মাংস না আনন্দ করছে, আমার মাংস আনতে যাচ্ছি। বলো মাংস আনতে যাচ্ছি। নেই কেন আজকে? শেষ হয়ে গেছে। এই যে দিদির সাথে দেখা হয়ে গেল, দেখি দিদির সাইকেলটা নিয়ে আমি একটু হরিপুরের দিকে যাব, দেখি মাংসটা নিয়ে আসি। মাংস খাবো করছি। মাংসটা নাই আনলি হতো, ডিম ডিম না না না, মেয়ে মাংস খাবো করে আনন্দ করছে, তুই ধর আমি নিয়ে আসি। থাক না, ও আনন্দ করে এক পিস খেলি অনেক। আমি নিয়ে আসছি, বেশিক্ষণ লাগবে না, যাবো। ধর ধর, তুই আমার সাথে যাবি না? জামা পরে আনিস নি কেন? গরমে আর জামা পরাইনি। আরে ও আসবে না, কাঁদছিল, মার সঙ্গে রান্না করবে, জাল দিচ্ছে উনুনে। আমি যেই চলে এসেছি রাস্তায় কান্না শুরু করেছে। ধর, ও শোনা, মায়ের এই মায়ের লাগবে, মায়ের কাছে ডিম খাওয়াই না মাংস খাবো বারান্দা না, কিছু হবে না। ধর, এই যে এতটা হাতটা তো হেঁটে এসেছি, আর হাতটা ধর না, ভেতরের রাস্তা দিয়ে যাবো আমি। না ও শোনা, সেটা অনেক দূরে মা, তোমার যায় না, বায়না করে না, দুষ্টু করে না বাবা। না বাবা, আর সাইকেলে খাতায় বসে নিয়ে সাইকেলের খানা আরো খালি গায়ে আমি হরিপুর যাবো, বসানো যায়? হরিপুর খালি গায়ে নিয়েছিস কেন? আরে বাবা গরমে ও তো আসবে না, কাঁদ দিলে আমি যাবো না। যেই রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি অমনি কাঁদছে, আমি যাবো। চলো শোনা বাড়ি চলো। ওই দা সেই গরু দেখাবে মা, উড়ি বাবারে আমার হাতে ব্যথা করছে। চলো বাড়ি, ফোন দেবো চলো। দুধ পড়ে যাবে, দুধ পড়ে। আমাকে ফোন দেবে তো? হ্যাঁ তোকে ফোন দেবো। ও যা না, যাও সাইকেল দেখি। বাবা বাচ্চা কাচ্চাদের যে ফোনের আজকাল কি নেশা। ফোন দেখবো না, দেখতে হবে না। তুই নিয়ে যা। ছাতা তা মেয়ে নিয়ে যাবি না, আমার লাগবে না। এখান থেকে টিফিন লাগবে। রোদ্দুর দিদি, মেয়ের দুধ পড়ছে। হ্যাঁ আমি ওকে ফোন দেবো। তো ওই যে ওইদিকে দিদি মেয়েকে নিয়ে বাড়ি গেল। তো সে মাংস খাবে আনন্দ করছে। বলো তো, বাচ্চা মানুষে এক পিস খাক আর নাই খাক, কিংবা একটুখানি খাক, ও যে আনন্দ করছে যে মাংস আনবো, মাংস খাবো, এইটাই আমি দেখি যাবো হরিপুরে। আমার দেখো সেই এক হাফ প্যান্ট পরা আর কি, এইভাবে যাবো, কিছু করার নেই। মাথার চুলটুলো কিছু আঁচড়ানো নেই। হাই রে, দিদি বারণ করছিল, দিদি বলছে থাক, যেতে হবে না, হচ্ছে ডিম নিয়ে আসো ওখানে। মেয়েটার জন্য ও মাংস করছে। চলো যাই, ছাতাটাও নিয়ে নিয়েছি, এত পরিমাণে রৌদ্র না। আমি বললাম যে দিদি তুই নিয়ে যা, মেয়ের রৌদ্র লাগবে না। দিদি বলছে আমি এখান থেকে একটুখানি যাবো, তুই হচ্ছে ছাতা নিয়ে যা, আমি মেয়েকে এমনিই নিয়ে যাচ্ছি।
যাই হোক চলো দেখি যাওয়া যাক হরিপুরের দিকে। হরিপুরে যাবো, এখান থেকে বেশ কিছুটা যেতে হবে, কিন্তু কিছু করার নেই, আমার ড্রেস এইভাবেই যাচ্ছে। তো এই রাস্তাটা ভালো করে দিয়েছে, এটা হচ্ছে শর্টকাট। তো এই যে এই রাস্তা দিয়েই যাচ্ছি, আর নাই তো এই যে আমি যা সেই চটি টটি পরে এইভাবে চলে এসেছি। তো এইভাবে মেন রোড দিয়ে আর গেলাম না। হাড় হাড় দেখে দেবেন। এটাতে হচ্ছে মাংস নিয়ে এলাম, ধর আসে একটা দোকানে পাইনি, আবার সেই ঘুরে ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে বললাম মাংস আনতে হবে না, আইডিং নিয়ে আয়, তোর হবে না। থাক। ওইদিকে বাবা হচ্ছে এখন, তা আমার ড্যাডি জি ওইদিকে বাড়ি আসছে কাজের থেকে, আর দিদি মাংস রান্না বসিয়ে মানে চাপিয়ে দিয়েছে আর কি। देखिए मेरा डैडी जी घर पर आया है काम करके, तो ये इसको क्या बोलते हैं हिंदी में मेरे को भी नहीं मालूम, तो ग्लूकंडी তাই দেখি একটু গ্লুকন্ডির জল করে দিই। ও পায়েস করবা, তো মেজদি বলছি পায়েস খাবো। আর দিদি হচ্ছে আজকে বিকালে বাড়ি যাবে, কালকে হরিনাম তো সুষ্ঠুভাবে নিতে গেল, বড়দি আর আসতে পারলো না, একটু সমস্যা পড়ে গিয়েছিল তার জন্য। তো মেজদিরা আবার যাবে শিলিগুড়িতে, আমার দাদাভাই জব সূত্রে ওখানে থাকে, তো তো হচ্ছে ওই জন্য দিদি ওখানে যাবে, ওখানে কয়েক মাস থেকে টেকে তারপরে আসবে। দিদি ছোট আবার দিকে আবার নিজের ব্লগ আছে, হ্যাঁ তো বাবা ওই জন্য হচ্ছে এর সামনের সপ্তাহের দিকেই দিদিরা যাবে আর কি। তো ওই জন্য দিদি আর বলছে যে এই সপ্তাহে যদি না যায় তো সামনের সপ্তাহে আর আসার সময় পাবো না, মেয়ের জামা কাপড় কাচাকুচি আছে, গোছান কাচান আছে, এই কদিনের জন্য তো ওখানে পুরো শিফট হবে। এবার তাহলে সেক্ষেত্রে তো ওর অনেক গোছ গাছ কাচাকুচি আছে, মেয়ের জিনিস তো সব তো কাচাকুচি করে নিয়ে যেতে হবে, ওইসবের জন্য আর সময় পাবে না, বাড়িও একটু থাকবে। তো ওই জন্য হচ্ছে পরশু দিন যাওয়া হলো বড়দিদের বাড়িতে, আর তারপরে হচ্ছে আমাদের বাড়িতে কালকে আসা হলো, হরিনামটামগুলো দেওয়া হলো, আজকে বিকালে বাড়ি যাওয়া। বুঝো না এটা কি বলো তো বাবা, তুই কি তুই খাওয়া পেয়েছে না গোলো কোন দিচ্ছ, ও বুঝতে পেরেছে টিকেটা কি না বাবা ওই দেখো দাদুনের কাছে এখন ওই গ্লুকন্ডি জল খাবে, ও খাবে না, ও এমনি বায়না করছে, এরকম খাবে না। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, ওই দেখো বাবা দিল, ওই একটু একটু বায়না জোরে খাবো, ওই যেই দেয়া হয় সেই বলবে খাবো না। যে দিদি এদিকে রান্না করছে, রান্না এই তো প্রায় হয়ে এসছে। আহা হা তা যা মাংসর গন্ধ বেরাচ্ছে না, উফ কখন খাবো, রান্নাটা হয়ে যাক, আর বেশিক্ষণ নেই। আর তারপরে মা আবার আজকে পায়েস বানাবে, মায়েরাতে পায়েস খেতে ইচ্ছে করছিল, তা মা বললাম মা আছে পায়েস বানাও, আর মেয়ের ওই যে দুধ আনতে যাই, তো কালকের খানিকটা দুধ আছে, আর যদি লাগে একটু গরু দুধ আনা হবে, তো মা পায়েসের জন্য জল বসালো, পায়েসটা করবে মা। মা ওদিকে তোমার ভাত করলো, আর আমি এই যে মাংস করছি, আর করবো হচ্ছে আমার টক। ওই তরমুজটা দে তো বাবাকে দিই, ওই তো ওই তো মিক্কেছে। ঠিক আছে রান্না বান্না করো। আর এইদিকে দেখো ওর দাদুনের দাঁত পড়ে গেছে, তাই দেখছে দাঁতটা কেন পড়লো, কিভাবে পড়লো, ওর কত প্রশ্ন। ও বা না ও বাবা লেওলে শোনো মালে, দেখো ওর দাদুন তরমুজ খাবে, দানা তো খেতে নেই, ওই জন্য সোনা বাবা দানা বেছে দিচ্ছে। ওলে বাবা ওলে বাবা সোনা রে, খাও খাও। ও রান্না প্রায় হয়ে এসছে, তুমি চান্দান করে নাও, তার মধ্যে হয়ে যাবে। দাও দানা বেছে আমার হাতে দাও, দাও বেছে দাও, বেছে বলো বলো যে দাদুন চান করে আসো।
তুমি যেন দানা গালে দিও না, দাও আমার হাতে, দাও ফেলে দিই। আর তো ওই একটা তো দিদি এদিকে রান্না বান্না হয়ে গেল, আর দুই বোন এখন চললাম আমরা কল থেকে জল নিয়ে আসতে। আমতলা জল আজ আর রোদ টাক ফাটানো রোদ। যাই জল টল নিয়ে আসি, এনে তারপরে চান হবে। কলসিটা হাতে বানিয়ে একটু সাইকেল নিয়ে কলসি নিচ্ছি। ওই আমি আবার দেখো এই আমার লবণ নিচ্ছি, এখন খেতে খেতে যাবো, চ যাচ্ছি। বাবা কি রোদ্দুর রে, কাজগুলো বড় হয়ে যাচ্ছে, থাকলু ফাইটা সাইটা যাইবে খনি। কষ্ট করে কাজ করছে আমাদের বাবা, সত্যিকারে মানে সত্যি পাওয়া যায় না, অনেক গাড়ি বেঁধে হয়ে গেছে। এই যে একটু ঠান্ডা জল খাবো, একটু পটে করে দে না। আদের মেজে মেয়েটারে খাটিয়ে খাটিয়ে মারলাম রে, রান্না বান্না করলো আবার জল টেনে টেনে আহারে। এটা জল দিস। আর এটাই হচ্ছে আমাদের ন্যাচারাল ফ্রিজ, কলে ঠান্ডা ঠান্ডা জল। আহা, তুই আগে খায় তো, রান্না বান্না করলি। আমাদের হচ্ছে ফ্রিজের জল, শান্তি। এই জল কিছুক্ষণ রাখলেই না গরম হয়ে যায়, সে আর যেন খাওয়া না খাওয়া সমানোর থেকে এটাই শান্তি। বিছানাটাই খেয়েছি। অত খাস না, বাড়ি গিয়ে ভাত খেতে পারবে না। আমার জল তেষ্টা পেয়েছিল খুব। মা আসছিল, আমি বলছি এই রোদে আর খুশি কাকে নিয়ে যেতে হবে না, আমরা সাইকেল নিয়ে যাচ্ছি। মা সকালে মাঠে গেল, এসে হাঁড়ি গড়ি মাজলো, সকালের খাবার হলো, আমি শুধু মাংসটা করলাম আর জল নিতে আসলাম। পটটা নিয়ে আয়। হ্যাঁ, সিটে বসিয়ে দিচ্ছি। চললাম বাড়ির দিকে। দাঁড়াও, কলসিটা কই দেখো, এইভাবে ধরে নিয়েছি। এই যে এই টেকনিকটা জানো তো, সেই মানে আমাদের বনগত হয়ে আসছে। বড়দিবেশ যখন জল আনতে যেত ঠিক একইভাবে, আর আমরা দুজন জল আনতে গেলেও ঠিক এই একইভাবে সাইকেলে করে। এদিকে কল ছিল তখন আমরা কত কত বোতল নিয়ে যেতাম, আরও কলসি 2 ব্যাগ বোতল নিয়ে যেতাম। তখন হয়তো প্রত্যেকদিন আসতে হতো না, মানে একদিন দুদিন অন্তর আসতে হতো। অ্যাকচুয়ালি কি বলতো, অনেকটা বোতলে জল নিয়ে যেত তো, জলগুলো থেকে যেত। এখন আর হয় না, এখন হ্যাঁ। আমাদের বাড়ি মানে বেশি, হ্যাঁ, সেখান থেকে ওই জন্য আর বড়গুলো নিয়ে যায় না। তো চলো দেখি বাড়ির দিকে যাওয়া যাক। গিয়ে চান দান করে খাওয়া দাওয়া করবো। মাংস আমি একটু টেস্ট করলাম, দারুণ হয়েছে, আর থাকা যাচ্ছে না। চলো বাড়ির দিকে যাওয়া যাক। স্নান টান করে নিয়েছি, আর সেই দিদি আজকে যেহেতু বিকালে বাড়ি যাবে, সেই জামা কেনাকাটা করেছিল, আমি দেখিয়েছিলাম ভিডিওতে। তো ওর জামাটা সাইড মারতে হবে আর হাতাটা পরাতে হবে। তো এই আমাদের পাশের বাড়ি বৌদিদের বাড়ি, তো ওই যে বৌদি এখন মেশিনে জামাটা আর কি সাইড মারবি আর হাতাটা পরে নিবি। চলে যাবো বিকালবেলা, ওই জন্যই বৌদি বললাম বৌদিকে তাড়াতাড়ি করে দাও। বৌদিটা কি সুন্দর টিয়া পাখি পুষেছে। আরে বাবা রে, তাই তো। আবার দেখ খাবারগুলো দেখবে, দেখ খেজুর আর ওই ইয়ের দানা, ও সূর্যমুখী ওইসবের দানা, টিয়া পাখির খাবার, সূর্যমুখী ফুলের দানা না ওগুলো। হ্যাঁ। বাহ, আর পাখিটা দেখা, পাখিটা আর পাখিটা দেখো। ও দি পাখি কথা বলে। 2টো পাখি আছে। মেডু 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 মেডু, ওরা কথা এখনো কথা বলতে পারে না। সবে চান করে আসলাম তো ঘেমে একদম। ওই এখনো মারতে হবে সাইড।
ওটা আমি এক সাইজ মেরেছি। আর একটু সামান্য দেবো। দেখ নাকি একটু ঢলাঢিলা রাখবি। না বৌদি আর দিতে হবে না, থাক, গরমে আমি ঘেমে টেমে দেখি 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 একটু, আর একটু, হ্যাঁ নাইটির উপরে না আর একটু নামালে, এই তো বেশ ভালো লাগছে। হ্যাঁ হাতা হাতা হাতার মারতে হবে না, নাহলে মেয়ে নিয়ে কোলে টোলে যাবো তো। ও না না তাহলে ঠিক আছে। তখন আর বলে নিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ তাহলে একটুখানি করে মেরে এখানটায় দেবো। হালকা করে একটুখানি মেরে দাও। হ্যাঁ এই তো গায়ে বেশ ভালো লাগছে। নাইটি পরা তো, ওই নাইটির ধারে তো জামাটা কি সুন্দর। এই জামাটা হচ্ছে, এটা কে দিয়েছিল বলো? এটা মাম দিয়েছিল, বিয়ের আগে। এটা আমার বিয়ের আগে জামা। বোনকে বলি পরতে, ও পরে না। আর আমার সেই ওই গরমে তো আমার যেন মনে হয় কুর্তিই ঠিক তাই আছে। বলছি সেইভাবে পরে আছে, তাহলে দে আমি হচ্ছে না পরি। ঠিক আছে এটা তুই নিয়ে যা। আমি অ্যাকচুয়ালি ওই সারাক্ষণ কুর্তি পরি তো। দেখি বৌদির কাছে নিয়ে যাই, দেখি যদি একটু ঢিলা করে দিতে পারে। হ্যাঁ আয় আয়, ওই জামাটা মারা হয়ে গেলে খাবো, খিদে পাচ্ছে। মাংস রান্না হয়েছে, আমি আর থাকতে পারছি না। একটু ভালো মন্দ রান্না হলে তখন আমার খিদে জানে এত এত হয়। হ্যাঁ কাঁচা কেটে তোলা ছিল। এই জামাটা আমার একটু কাপড় থাকলে তাও সবাই হতো। জামাটা ভেবে কি খারাপ লাগছে? না তো। ঢিলে গেলে আবার আছে। ভাত নিয়ে এলাম আর এই দেখো মাংস নিয়ে এসেছি, দেখি মেয়ে এক দুগাল খায় কিনা। ভুলিয়ে ভালিয়ে একটু খাওয়াতে হবে, ওখানে মোটেই খেতে চায় না। এবার ঠান্ডা করে দিয়েছি দেখো, খাবেই না। এই যে আমি আর দিদি এদিকে খেতে বসেছি, মাইশোনাকে খাওয়াচ্ছিলাম, 2-3 গাল নিয়ে আর খাইনি, উঠে গেছে। মাংসটা বেশ দারুণ হয়েছে, তবে একটু ঝাল হয়েছে। আর ঝাল লাগছে তার, মাইশোনা শুধু জল খাচ্ছে, ওই জল খেয়ে খেয়ে ওর পেট ভরে গেছে। বেশ ভালো হয়েছে মাংসটা। ওটা একদম শুকনো করে দিয়েছি, একদম শুকনো। আচ্ছা নাইছো, এত শশা নেবে? এসে গেছে। ও জুতো হাইট। আচ্ছা না আবার আসবে তো? বলে হ্যাঁ 4-5 মাস পরে আসবো। হ্যাঁ এই চলে যাচ্ছে আবার, সেই 4-5 মাস পরে দেখা হবে। দেখি তার মধ্যে তোরা যেদিন চলে যাবি ওই দিন আমি একটু ঘুরে আসবো, ওখানে দেখা করে আসবো। এই সামনে একটা আলো দেওয়া। আচ্ছা না তা এই আলোটা যেন পরে যে দোকান আছে। না এইবারে মন কেমন করছে। ছোট্ট মা, আরে ওই দেখো একটা দিয়া, ওই দিয়া কে বলো? তাতা থামু দাও, থামু দাও, থামু দাও। সব নিয়েছিস তো মেয়ে? হ্যাঁ বলে দিয়ে আসছি, তাতা বলে প্রথমে আসছি, আসছি তাতা। বলে আবার সেই পরে আসবো দুর্গা পুজোর সময়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সাবধানে যাস, ফোন করিস। বাড়িটা পুরো খালি, সত্যি এইবারে কষ্ট হচ্ছে। মানে কি বলতো, ও আচ্ছা আমি পড়তে যাই, এদিক ওদিক যাই, গিয়ে একটু করে দেখে চলে আসি, কিছুদিন থাকি, সে ব্যাপারটা আলাদা। এবার দাদা ভাইয়ের ওখানে চলে যাবে তো 4-5 মাস পরে। না ওটা ওটা আমার নাইটি, 4-5 মাস পরে আবার আসবে। ইস ততদিনে আমাদের শোনা আবার একটু বড় হয়ে যাবে। যাই হোক চলো দেখি, মা ওইদিকে আবার সেই কাঠ টাটগুলো গোছাচ্ছে। চল পুকুরের দিকে যাই, পুকুর ধারের দিকে। এবার বাড়ির দিকে আর একা ভালো লাগছে না। তার উপরে এই কদিন দিদির বাড়িতে ছিলাম তো, সমানে টানা ওর সঙ্গেই সময় কেটে যেত। হই ছোনা মানা বলে বাবালে নাও। আর দিদি এমনি হচ্ছে ওখানে যাওয়ার আগে, দাদা ভাইয়ের ওখানে যাওয়ার আগে আর কি, সে একটু ঘুরে যাবে ওখানে। আর আমি দেখি ওই দিন যাবো খুনি, যেদিন ওরা চলে যাবে সেই দিন। চলো দেখি পুকুরের দিকে যাই। ওইদিকে মা দেখো, ওই সেই পাতা নাতা তো ছিল, সেগুলো সব শুকিয়ে গেছে। সেই পাতা নাতার সাথে যে কুচো কাঁচা ডাল টাল ছিল, সেগুলো সব দেখো ওই এক জায়গায় করে রেখেছে। তো এগুলো বেশ ভালো জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে ওখানে। ও মা এত ঘেটকুলো হয়েছে, এই দেখো ঘেটকুলো হয়েছে, একদিন খেতে হবে যে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, অ্যাডভান্স গুড নাইট সবাইকে।